আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে বসলাম। কথাটা হলো এই যে বর্তমানে একটা টপিক হচ্ছে যে আসলে আইপিএলে মুস্তাফিজুর রহমানকে খেলতে না দেওয়ার কারণে বা আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে আমরা বাংলাদেশি ফ্যানরা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমরা একটা প্রতিক্রিয়া জানাইলাম যে আসলে আমরা ফেব্রুয়ারিতে হতে যাওয়া আ ইন্ডিয়াতে যে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে এখানে আমরা অংশগ্রহণ করব না ইন্ডিয়াতে গিয়া। যেখানে আমাদের একটা প্লেয়ারকে তারা সুরক্ষা দিতে পারতেছে না। সেখানে হচ্ছে আমরা খেলবো না। আমরা ইন্ডিয়াকে বয়কট করলাম বা ইন্ডিয়ার খেলাকে বয়কট করলাম। ইন্ডিয়ান টিভি চ্যানেল বা ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করলাম। এরকম একটা ডাক দেওয়ার কারণে আসলে কিছু লোক বলতেছে আসলে সাকিব আল হাসানকেও তো বাংলাদেশে বিপিএল এ খেলতে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে আসলে ২ টা একই জিনিস হলো। তাহলে আমরাও বাংলাদেশকে বয়কট করি। হ্যাঁ? এরা কারা বলতেছে এইসব কথা? এরা হচ্ছে সাকিবিয়ান ফ্যান। আসলে এদের মাথায় যে কি আছে এটা আসলে আমি নিজেও বুঝতে পারতেছি না। অ্যাকচুয়ালি আমি নিজেও একজন সাকিবের ফ্যান ছিলাম। আসলে আমরা সাকিবকে কেন বাংলাদেশে খেলতে দেওয়া হচ্ছে না বা সাকিব কেন বাংলাদেশে খেলতে পারছে না এই পার্সপেক্টটা বোঝা উচিত। যে গত যে জুলাই অভ্যুত্থান ছিল সেখানে হচ্ছে সাকিবের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন ছিল। যেখানে একটা ১৬-১৭ বছরের বাচ্চা সে হচ্ছে জুলাই আন্দোলনে গিয়ে সাকিবের যেই দলের জার্সি পরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সেই দলের জার্সি পরে একটা ছেলে মার খাচ্ছে, জেলে যাচ্ছে। সেখানে সাকিবের নীরব ভূমিকা। এমনকি বাংলাদেশের অনেক মানুষ সাকিবকে এভাবে ইনফর্ম করা হয়েছে যে, "আসলে ভাই আপনি এরকম গ্লোবালি একজন পরিচিত মানুষ। আপনি আসলে আমাদের এই আন্দোলনে যে আসলে সরকারের যে ভূমিকা এটা আপনি প্রোটেস্ট করতে পারেন।" সেক্ষেত্রে সাকিব কি করল? সাকিব আসলে বাংলাদেশের হয়ে সে অনেক অবদান রাখছে। বাংলাদেশে খেলছে ঠিক আছে। বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে। আবার সেও বাংলাদেশকে ভালোবেসেই মাঠে খেলে, সবই মানলাম। কিন্তু আসলে সে যে জুলাই অভ্যুত্থানের সময় যে অবদানটা বা যে ভূমিকাটা রাখছে, সে আসলে একটা তার দলের এমন একটা সাপোর্ট করছে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের যে সকল তার ফ্যান বেস থেকে শুরু করে বাংলাদেশের মানুষ তার কাছ থেকে যেটা এক্সপেক্ট করছে, তার তার মুখে চুন কালি মেখে দিয়ে একদম সে কি করল? সে তার দল সে যেই দলে নির্বাচিত হয়েছে, সেই দলের একটা সাপোর্ট নিয়ে একদম চুপচাপ নীরব ভূমিকা পালন করছে। সেখান থেকে হচ্ছে বাংলাদেশের মানুষ আ বা বাংলাদেশে যারা জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে বা বাংলাদেশকে যারা এই ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করছে, তারা বলতেছে যে আসলে সাকিব যদি বাংলাদেশের হয়ে খেলতে চায়, অবশ্যই তাকে সকলের কাছে, দেশবাসীর কাছে যারা তার ফ্যান আছে এবং অন্যান্য বাংলাদেশে যারা আছে তাদের সবার কাছে সাকিবকে সরি বলতে হবে যে, "সরি আমার যে ভূমিকা পালন করার কথা ছিল সেটা আমি করিনি।" এরকম কিন্তু কিছু সাকিব করে। সেই জায়গার থেকে হচ্ছে সাকিবকে ওইভাবে বাংলাদেশের কিছু মানুষ যারা জুলাই গণ-অভ্যুত্থানকে আসলেই আ ধারণ করে, চেতনায় ধারণ করে বা হচ্ছে বা যারা মন থেকে বিশ্বাস করে যে জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশকে একটা স্বৈরাচারের হাত থেকে রক্ষা করছে। তারা আসলে কোনোভাবেই তো আ সাকিবকে ক্ষমা করতে পারতেছে না। সেক্ষেত্রে এই একটা কারণে হচ্ছে সাকিব খেলতে পারতেছে না। বা সাকিবের এই কারণে সাকিবকে বিসিবি প্রোটেকশন দিচ্ছে না বা বিসিবি নিশ্চয়তা দিতে পারছে না যে আমরা নিরাপত্তা দিতে পারবো। তো এক্ষেত্রে দোষটা কার? বিসিবির নাকি সাকিবের? সাকিব তো এখনো অমানুষের মতো। তার তো মনে হয় যে আমার মানসিকতা মানে মানবিকতা বলতে কিচ্ছু আছে কিনা আমি জানি না। একজন ভালো খেলতে পারে তাহলেই সে সবকিছু? একজন খেলোয়াড়ের খালি শুধু তার খেলোয়াড়িত্ব দেখবো, তার যে জনজীবনের জন্য সে কি করলো, সে মানবিক কিনা, আ এইসব কি আমাদের দেখার বিষয় না? আসলে এই কারণে আমরা হচ্ছে সাকিবকে হয়তোবা খেলতে দিচ্ছি না। বা খেলতে পারতেছে না সাকিব। আসলে এটা কেন? আসলে সাকিব কি করছে? সাকিব হচ্ছে দেশ বা দেশের মানুষের প্রোটেস্ট যখন দরকার ছিল, যখন তার হেল্পটা যখন দেশ ও দেশের মানুষের প্রয়োজন ছিল, তখন কি করছে? তখন সাকিব হেল্প করে নাই। এর জন্য তার মানে কি? সাকিব কি দেশ ও দেশের মানুষের যখন তাকে প্রয়োজন ছিল তখন হেল্প করে নাই বলেই তো দেশ তাকে খেলার অনুমতি এখনো দিচ্ছে না বা সে এখনো দেশে ফিরতে পারতেছে না এরকম একটা কিছু। এবং তাই তাই তো সাকিব খেলতে পারতেছে না। তার মানে কি? সে দেশের সাথে বিট্রে করছে। তার মানে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে
আমরা হচ্ছে সাকিবকে খেলতে দিচ্ছি না বা সাকিব খেলতে পারছে না, দুইটা সাকিব চাইলেই খেলতে পারে, সে সরি, সে সরি বললেই কিন্তু আসলে সমস্যাটা মিটমাট হয়ে যেত, কিন্তু সে বলেনি। তারপর আসেন যে মুস্তাফিজের ইস্যুটা, মুস্তাফিজের ইস্যুটা আসলে মুস্তাফিজ ব্যক্তি মুস্তাফিজের থেকে এখানে যে বিষয়টা বলা হয়েছে, ব্যক্তি মুস্তাফিজের থেকে বেশি আক্রমণটা আমাদের কাছে আসছে যে তারা হচ্ছে বাংলাদেশের একজন প্লেয়ারকে। মুস্তাফিজের থেকে আমরা এই জায়গায় ইম্পর্টেন্স দিচ্ছি কি, সে তারা হচ্ছে মুস্তাফিজকে করা মানে বাংলাদেশকে বয়কট করা বা বাংলাদেশি প্লেয়ারকে আইপিএল থেকে বয়কট করা, এরকম একটা বিষয়। আমরা এইটাকে প্রাধান্য দিচ্ছি, আমরা তো ওই মুস্তাফিজকে নিষিদ্ধ করছে, তার থেকে বড় কথা হচ্ছে সে আমাদের দেশের যে রিপ্রেজেন্টেটর, হ্যাঁ, তাকে হচ্ছে বহিষ্কার করছে। এই জায়গার থেকে আমরা ভারতকে বয়কট করতেছি। এটা কি আসলে তাদের মাথাতে কি ঢুকবে না, সাকিবিয়ান ফ্যান যারা আছে তাদের মাথাতে কি ঢুকবে না যে আসলে সাকিবকে কেন আমরা চাচ্ছি না বা সাকিব কেন খেলতে পারতেছে না? কারণ হচ্ছে সে দেশের সাথে বিট্রে করছে, দেশের মানুষের সাথে বিট্রে করছে, তার দেশের সাথে সাকিবকে খেলতে দেওয়া হচ্ছে না। আর মুস্তাফিজকে বয়কট করার জন্য আমরা মুস্তাফিজের জন্য না তো, আমরা আমাদের দেশের জন্য আমরা ভারতকে বয়কট করছি। আর ভারত তো আমাদের দেশের মান ইজ্জত নিয়েই তো এটা করছে নাকি, নাকি যে বাংলাদেশের একমাত্র রিপ্রেজেন্টেটিভ ছিল, তাকে বহিষ্কার করা তো মানে বাংলাদেশকেই বহিষ্কার করা একটা টুর্নামেন্ট থেকে নাকি, এরকম একটা বিষয়। সেই জায়গার থেকে আমরা বলছি যে আমরাও তাদের সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নাই, তাদেরকেও আমরা বয়কট করে দিলাম। এইটা তো তাদের মাথায় ঢুকতেছে না, ঠিক আছে? আসলে আমার মতে বর্তমানে সাকিবিয়ান ফ্যান কারা? সাকিবিয়ান ফ্যান বর্তমানে কারা? ম্যাক্সিমাম যারা দালাল, আওয়ামী লীগের দালাল, স্বৈরাচারের দোসর, এটা জোর গলায় বলতে পারি আসলে। যারা এখন সাকিবিয়ান ফ্যান হচ্ছে 1%, বাকি 99% ফ্যান হচ্ছে হচ্ছে ওই যে দালাল, তারা হচ্ছে দালালি করতেছে, ঠিক আছে? এইসব দালাল গোচরের পোলাপান বা এইসব দালাল গোচরের মানুষ আসলে সাকিব করতেছে। সাকিব করে আমরাও খেলা দেখি, আমরাও সাকিবের ফ্যান ছিলাম। আসলে সাকিবের ভূমিকাটা কি? সাকিব সাকিবকে যখন বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার ছিল, তখন হচ্ছে সাকিব মুখ ফিরিয়ে নিয়েছে। তাহলে আমরা কেন এখন সাকিবকে যদি আবার বাংলাদেশে আসতে হয়, বাংলাদেশে মানুষের সাথে মিশতে হয় বা বাংলাদেশের আইসা তার একটা রিটায়ারমেন্ট নিতে হয়, বাংলাদেশে সে খেলতে চায়, বাংলাদেশে আসতে চায়, তার জন্য তো আমরা বেশি কিছু বলিনি। আমরা বলছি সে সরি, তুমি যেটা করছো সেটা ভুল করছো। নিজের ভুল স্বীকার করতে তো মানুষের ভুল স্বীকার করলে তো মানুষ ছোট হয়ে যায় না, ঠিক আছে? ভুল স্বীকার করা তো মানুষের উদারতা। সেটা সাকিব করতেছে না, এই জন্য সাকিব খেলতে পারতেছে না। তা সাকিব খেলতে পারতেছে না, সেইটার সাথে মুস্তাফিজের ঘটনাটা টাইনা কেউ দেখি বিসিবিকে ট্যাগ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ট্যাগ করে এইসব পোস্ট দিছে যে আসলে সাকিব আর মুস্তাফিজের বিষয়টা, তাহলে তো আমরা বাংলাদেশকে বয়কট করবো। শালা তোর মাথায় কি ঘিলু আছে? একবার চিন্তা করে দেখিস। আর দালালি বাদ দে।